আইপিএল ট্রফির থেকেও আরসিবি আমার কাছে আগে। কেন বলছেন কোহলি? আসুন সেটাই জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আর বিরাট কোহলি অনেকটা সমার্থক শব্দ। যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সচিন তেন্ডুলকর জড়িয়ে আছেন, তেমনি বেঙ্গালুরুর সঙ্গে নিজেকে লেপ্টে রেখেছেন কোহলি। সেই 2008 সাল আইপিএল শুরু থেকে দেশের এই মুহূর্তে সেরা ব্যাটার যে তিনি, সেটা একান্তই গত বিশ্বকাপের পারফরমেন্সের নিরিখে বলা যায়। যখনই দল বেকার দেয় তখনই চেনা ঢঙে কোমরে রুমাল গুঁজে নেমে পড়েছেন ব্যাট হাতে। সেটা দেশের চেনা নীল বা সাদা জার্সি হোক অথবা আরসিবির লাল। এত বছরে কোনো দল থেকে প্রস্তাব আসেনি। ঠিক কোন কারণে তিনি থেকে গিয়েছেন বেঙ্গালুরুতে দলের এত ব্যর্থতার পরও? সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীর সকলের নামের পাশে বিশ্বকাপ জয়ের সঙ্গে জলজল করছে আইপিএল ট্রফি জয়ের তকমা। তিনিও তো পারতেন অন্যত যেতে, কেন গেলেন না? সম্প্রতি এইসব বিষয় নিয়েই একটি পডকাস্টে মুখ খুলেছেন স্বয়ং বিরাট কোহলি। সেই পডকাস্টে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় আইপিএলে একই দলে তার বছরের পর বছর থাকা নিয়ে। বিরাট উত্তরে জানান, বহু দলের তরফ থেকেই তার কাছে একাধিকবার প্রস্তাব এসেছে অন্য দলে যোগদানের, কিন্তু আরসিবি তাকে যতটা ভালোবাসে তিনিও আরসিবিকে ঠিক ততটাই ভালোবাসেন। সেই কারণেই এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যেতে পারেননি। বিরাটের মুখে শোনা যায়, সত্যি কথা বলতে আমারও মনে হয়েছে অন্য দল কত সাফল্য পায়। আমায় অন্য দল থেকে প্রস্তাবও দেওয়া হয়েছিল নিলামে ওঠার জন্য, কিন্তু এরপর আমি ভেবে দেখি দিনের শেষে মানুষ একটা নির্দিষ্ট দিন পর্যন্ত বেঁচে থাকে, তারপর মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব মিলিয়ে যায়। সেখানে কেউ এসে বলে না ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন বা আইপিএল চ্যাম্পিয়ন। যদি তুমি ভালো মানুষ হও সকলে ভালোবাসবে, খারাপ মানুষ হলে সকলে এড়িয়ে যাবে। আমার কাছে আরসিবির প্রতি আমার ভালোবাসা এবং বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। কেউ এসে আমার বলবে আইপিএল জিতেছ, সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সেই ভালো লাগা 5 মিনিট থাকতে পারে, কিন্তু পরের মুহূর্তে অন্য কোনো কারণে জীবন দুর্বিষহ উঠতে পারে। তাই এটা আমার কাছে জীবনে একটা অংশ মাত্র, জীবনের শেষ নয়। আর এটাই আমার জীবনের দর্শন, আমি এভাবেই চলি। অনুষ্কা ছাড়া তৃতীয় ব্যক্তি তাকে নিয়ে কি আলোচনা করছে সেটা নিয়ে মোটেই ভাবিত নন তিনি। স্পষ্টতই তা জানাচ্ছেন বিরাট। কেরিয়ারের শুরুতে তাকে আরসিবি কতটা সাহায্য করেছে সেটা বলতে গিয়ে কোহলি বলেন, প্রথম 3 বছর আমার অনেক সুযোগ দিয়েছে আমার দল। অনেকের কাছে সুযোগ থাকলেও তারা আমার পাশে দাঁড়ায়নি, আমার ওপর ভরসা করতে পারেনি। 2018 সালের ইংল্যান্ড সিরিজের আগে পর্যন্ত এগুলো মাথায় চলতো যে আমি সব জায়গায় ভালো খেলছিলাম ইংল্যান্ড বাদে, কিন্তু এরপর বুঝতে পারি জীবনে কিছু তো পাওয়া না পাওয়া থাকবেই, সেগুলোকে এত গুরুত্ব দিলে হবে না। আর সত্যি কথা বলতে অনুষ্কা ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ বা বক্তব্য আমার কাছে গুরুত্ব রাখে না। আমরা দুজনেই চেষ্টা করি সবসময় নিজেদের মধ্যে সঠিক আলোচনা করতে। বিরাটের বক্তব্যের কারণ খুঁজে বের করলে দেখা যাবে সত্যি 3 বছর সময় লেগেছিল আইপিএলে তার পারফরমেন্স গ্রাফ ঊর্ধ্বমুখী হতে। 2008 সালে 13 ম্যাচে বিরাট কোহলি করেছিলেন 165 রান। সে জায়গায় 2009 সালে 16 ম্যাচে বিরাট কোহলি করেছিলেন 246 রান। তারপর 2010 সালে 16 ম্যাচে বিরাট করেন 307 রান। এরপর এতগুলো বছরে আর কখনো এক আইপিএলে 300 রানের কম করেননি বিরাট কোহলি। চলতি আইপিএলেও 700 রানের গন্ডি ইতিমধ্যে টপকে ফেলেছেন কোহলি। এখনও পর্যন্ত চলতি আইপিএলে 15 ম্যাচে একটা সেঞ্চুরি ও 5টা হাফ সেঞ্চুরি সহ 741 রান করে অরেঞ্জ ক্যাপ দখলের শীর্ষে এখন তিনি। তার মাথায় অরেঞ্জ ক্যাপের মুকুট। ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তিনি কিং, কিন্তু রাজার হাতে নেই ট্রফি। 17 বছর ধরে লাগাতার চেষ্টা, তবু ভারত ছাড়ার তকমা অধরাই থেকে গেল আজও। আরও একবার খালি হাতেই যুদ্ধক্ষেত্র থুরি ক্রিকেট মাঠ ছাড়তে হলো তাকে, দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে।